বিশ্বের প্রযুক্তি অঙ্গনে বর্তমানে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীন দুই পরাশক্তি হিসেবে একে অন্যের সঙ্গে লড়ে যাচ্ছে, আর তাদের কৌশল এবং লক্ষ্য ভিন্ন। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রাধান্য রক্ষা ও বিস্তার ঠেকাতে চীন একটি অভিনব ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে, যা প্রযুক্তি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। গত 21শে মে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক বিবৃতিতে উল্লেখ করেন, যদি যুক্তরাষ্ট্র এআই নিরাপত্তা এবং উন্নয়ন কাজে পিছিয়ে যায়, তবে তারা চীনা নিয়ন্ত্রিত এআই এর দাসে পরিণত হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে এআই আধিপত্য ধরে রাখা ভবিষ্যতের নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতার জন্য অপরিহার্য। শেকড় থেকে শিখরে। এর ফলে তারা প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়নে বিশাল বিনিয়োগ শুরু করেছে। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 15ই মে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি এআই সম্পর্কিত চুক্তি সই করেন, যা যুক্তরাষ্ট্রের এআই আধিপত্য নিশ্চিত করার একটি স্ট্র্যাটেজিক পদক্ষেপ। এছাড়া 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য $1 ট্রিলিয়ন বিনিয়োগ করে এআই মডেল পরিচালনার জন্য অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণ করা, যা বিশ্বের বৃহত্তম এআই অবকাঠামো হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টগুলো যেমন ওপেন এআই, মাইক্রোসফট, এএমডি এবং কোরওয়েভ সাম্প্রতিক সময়ে সরকারি নিয়ন্ত্রণ কমানোর পক্ষে লবিং করেছে, যাতে তারা উদ্ভাবনী কার্যক্রম দ্রুত এগিয়ে যেতে পারে। এআই উন্নয়নে যুক্তরাষ্ট্রের এ ধরনের উদ্যোগগুলো বিশ্ববাজারে তার আধিপত্য বজায় রাখার অন্যতম হাতিয়ার। কিন্তু এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের এগিয়ে থাকা বা আধিপত্যই যেন চীনের পরিকল্পনায় বড় বাধা। অন্যদিকে চীন এআই প্রতিযোগিতায় পুরোপুরি ভিন্ন কৌশল হাতে নিয়েছে। যুক্তরাষ্ট্র যখন এআই এর ভবিষ্যৎ নিয়ে তাত্ত্বিক আলোচনা ও পরিকল্পনায় ব্যস্ত, চীনা সরকার তাৎক্ষণিক এবং বাস্তব প্রয়োগে মনোযোগ দিচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এপ্রিল মাসে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বলেন, এআইকে পারমাণবিক অস্ত্রের মতো নয়, বরং বিদ্যুতের মতো একটি প্রযুক্তি হিসেবে দেখতে হবে, যার ব্যবহারিক দিকই মুখ্য। এই বক্তব্যই স্পষ্ট করে দেয় চীনের কৌশল। তারা প্রযুক্তির ব্যবহারিক ও অর্থনৈতিক প্রভাবের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা দ্রুত এবং ব্যাপকভাবে শিল্প ও ভোক্তা পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। এমন একটি জটিল প্রতিযোগিতার মধ্যে বিশ্ববাসী অপেক্ষায় রয়েছে কে হবে এআই প্রযুক্তির ভবিষ্যতের অধিপতি, যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী ক্ষমতা নাকি চীনের বাস্তবমুখী ও ব্যাপক প্রয়োগ কৌশল। অবশ্যই এই দ্বৈরথ ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির দিক নির্দেশক হিসেবে কাজ করবে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।